চিড়ের পোলাও পছন্দ করে না এমন মানুষ হয়তো নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। ঝরঝরে চিড়ের পোলাও কিভাবে বানাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে সেটাই আজকে দেখাবো। এখানে 400 গ্রাম চিড়ে আছে বন্ধুরা। চিড়েটা আমরা বাজারে বিভিন্ন রকম পেয়ে থাকি। প্রথম কথা, চিড়ের পোলাও তৈরি করতে গেলে পাতলা যে চিড়েটা সেটা একদম পাতলা, যেটা ডায়েটের জন্য খাওয়া হয় সেটা একদম চলবে না, কারণ সেই চিড়েটা আমরা যখন জলে দেবো একদম গলে যাবে। দ্বিতীয়ত, আরও একটু বেশি মোটা চিড়ে পাওয়া যায়, সেটাতে পোলাও খুব একটা ভালো হয় না। আর পারফেক্ট পোলাও তৈরি করার জন্য আপনারা এই চিড়েটা নিতে পারেন। দেখুন, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। প্রথমে কি করতে হবে, পরিমাণ মতো চিড়ে নিয়ে সেটাকে 2-3 বার, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে ঠিক এইরকম একটা ফুটোওয়ালা গামলা অথবা চালুন বা ঝুড়ি যাই হোক না কেন, জলটা যাতে ঝরে যায় সেই রকম পাত্রে রেখে ঢাকা দিয়ে 30 মিনিট অন্তত রাখতে হবে। তাহলে কি হবে, একটা চিড়ে গায়ের সঙ্গে লাগবে না। আমরা যেমন ভাত রান্না করি, ভাতটা সিদ্ধ হয়ে যায়, কোনো মাছ থাকে না, তেমনি ফ্যানও থাকে না, ঝরঝরে হয়। চিড়েটাও ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে। আর এই ঝরঝরে চিড়ের পোলাও তৈরি করার জন্য এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, পরিমাণ মতো কাজু, কিশমিশ, 2টো শুকনো লঙ্কা, আছে আমন্ড, আমি কেটে নিয়েছি, আমন্ডগুলো একটু টুকরো করে নিয়েছি, আর আছে রোস্টেড চীনাবাদাম। অনেকে চীনাবাদাম দিয়ে খেতে ভালোবাসেন, অনেকে কাজু দিয়ে, আমি দুটোই দিয়েছি। আর রোস্টেড চীনাবাদামটা আপনারা কাঁচা বাদাম থাকলে সেটা ভেজে নিতে পারেন। এইখানে আছে ডুমো ডুমো করে ছোট করে আলু দিয়েছি, গাজর দিয়েছি, একটু লেমন আছে, লেমন জুসটা লাগবে, কিছুটা টমেটো, কারি পাতা, কাঁচা লঙ্কা। টমেটোর দানাটা ফেলে দিয়ে আর টমেটোটা ছোট ছোট করে কেটে নিতে হবে। আর সব থেকে বেস্ট যেটা মূল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘি। ঘিটা না হলে চিড়ের পোলাও হবে না। যদি তেল দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে ভালো লাগে না, আমি কখনো খাইনি, কারণ আমি যতবারই চিড়ের পোলাও তৈরি করি ঘি দিয়েই তৈরি করার চেষ্টা করি। তা প্রথমে ড্রাই ফ্রুটসগুলো হালকা ঘিয়ে ফ্রাই করে নেব। তার মধ্যে রোস্টেড চীনাবাদামটাও আছে, কারণ এইগুলি রোস্টেড নর্মাল যে চীনাবাদাম পিনাট, সেটা ফ্রাই করতে একটু টাইম লাগে, কিন্তু বাকি যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো গরম ঘিয়ের মধ্যে দিলেই কিন্তু ব্রাউন কালার হয়ে যায়। তাই সেটার সঙ্গে একসঙ্গেই দিয়ে দিলাম, একটু গরম করে নিলাম। এই রোস্টেড চীনাবাদামটা আমার কেনা বাদাম, এটা বাড়িতে ভাজা নয়, সেই জন্য। আর আপনাদের কাছে যদি চীনাবাদামটা ভাজা না থাকে তাহলে বাড়িতে ভাজতে হলে আগে ওটাকে ভেজে নেবেন। যাই হোক, বাদামগুলি দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, এইবার তুলে নেব। আর পুরো পোলাওটা আপনারা ঘিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে ভীষণ টেস্টি হবে, খেতেও ভালো লাগবে। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এর মধ্যে আর একটুখানি ঘি দিয়ে নেব। যেহেতু স্টিলের কড়াইতে এই খাবারটা তৈরি করছি, তার জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কড়াইটা পুড়ে যাবে। স্টিলের কড়াইতে রান্না করতে ভালো লাগে, কিন্তু খুব রিস্ক। এখানে গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা সবজি। আমার কাছে শুধু গাজর আলু ছিল, এটাই আমি দিয়ে দেব। আপনাদের কাছে ক্যাপসিকাম, বিনস থাকলে সেটাও দিতে পারেন। আজকে আমার কাছে এটা ছিল না, তাই দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেব, কারণ অনেক দিন ধরেই চিড়ার পোলাও খাবো, সবই আনা ছিল। ক্যাপসিকামটা এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ফ্রিজে থাকলে পর্যন্ত বেশি দিন থাকে না, সব সবজি ক্যাপসিকামটা পুড়িয়ে গেছে, বিনসটাও তাই। গাজর আর আলু দিয়েই তৈরি করছি। এটা একটু ঢাকা দিয়ে দেব, নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। অনেকে আছে চিড়ের পোলাও তৈরি করতে গেলে তাদের ঝরঝরে হয় না। আপনারা এই টিপসটা মেনে দেখুন। এই রেসিপিটা দেখার পর বাড়িতে যদি কেউ ট্রাই করেন, তাহলে আমার মনে হয় এইভাবে তৈরি করলে তার একদম সঠিকভাবে চিড়ের পোলাওটা তৈরি করতে পারবেন।
আলু আর গাজরটা সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এর মধ্যে গোটা যে গরম মশলা সেটা আমি দিয়ে দিলাম। ওটা নর্মালি অয়েলের উপরেই মানে ঘিয়ের উপরেই দিতে হয়, কিন্তু আমি একদম ভুলে গেছিলাম বন্ধুরা। গোটা গরম মশলাটা, দারুচিনি, লবঙ্গ, এলাচটা যখন জিরে দেওয়া হয় সেটার উপরে দিলে ভালো হয়। আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, তেজপাতা, কারি পাতা তেলের উপরে, সেটা একদম ভুলে গেছি। মানে ওই টাইমটা একটা ফোন এসেছিল, ওই জন্য আমার একদম মানে মিস্টেক হয়ে গেছে। আর শরীরটাও ভালো না, কারণ আগামীকাল প্রচণ্ড অসুস্থ ছিলাম দিনভরে। একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তার জন্য একটু ভুল হয়ে গেছে, আমি বলে দিলাম। যখন ঘিয়ের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা দেওয়া হবে তখনই কারি পাতাটা আর গোটা গরম মশলাটা দিয়ে দেবেন। তবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। সঙ্গে সঙ্গে গোটা যে সবজি সেটা দিয়ে দিতে হবে। এইবার দেখুন চিড়েগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে, কিন্তু কোনো চিড়েটা শক্ত নেই বন্ধুরা। একদম মানে ভাত যেমন সিদ্ধ হয়ে যায় তেমনই সিদ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো লাগে। এগুলি বাচ্চার টিফিন বক্সটাও দিতে পারেন। চিনি, এইবার চিনিটা ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খান, সেটার উপর ডিপেন্ড করছে। আমি চিনি নর্মালি এতটা দিই না, চিনি আর ঘি দিয়ে দিলাম। তবে আমার শাশুড়ি মা আছেন আজকে বাড়িতে, উনি আবার একটু মিষ্টি না হলে ওনার ঠিক মুখে রোচে না, তৃপ্তি হয় না। আসলে আগেরকার দিনের মানুষ তো শাশুড়ি মা, সেই জন্য আমার শাশুড়ি মার জন্য একটু বেশি মিষ্টি দিলাম। তা আপনারা কম বেশি খেলে নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন। দিয়ে ঘিটা আর একটু দিয়ে দিলাম, কারণ চিড়ের পোলাও মানে চিড়ের হোক আর সেটা যারই হোক, চালেরই হোক, পোলাও মানে একটু ঘি, একটু মিষ্টি মিষ্টি, হালকা একটু ঝাল ঝাল। সেই জন্য আমি কোনো কুচানো কাঁচা লঙ্কা দিইনি, গোটা শুকনো লঙ্কা আর দুটো লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিয়েছি। আর ওটাই ভালো লাগবে। আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, গোলমরিচের গুঁড়ো বন্ধুরা। বলছি না, আজকে আমি অনেক কিছু ভুলে গেছি, যখন আমি এডিট করছি তখন আমার মনে পড়ছে। আসলে শরীর খারাপ থাকলে যেটা হয়। তো যাই হোক, দেখুন চিড়ের পোলাওটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, ঝরঝরে। তা আপনারা যারা চিড়ের পোলাও খেতে পছন্দ করেন একবার এইভাবে ট্রাই করে দেখুন। এইবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি আরও মানে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দেওয়ার পরে সার্ভ করে দেবো। আর একটুখানি ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। মানে বলে না যত গুড় দেওয়া যাবে তত মিষ্টি হবে, তাই ঘিটাও তেমন যতটা দেবো চিড়ের পোলাওতে ততটাই খেতে ভাল লাগবে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসার। যে সকল বন্ধুরা নতুন আছেন তাদের বলবো, যদি রেসিপি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, একটা শেয়ার করতে ভুলবেন না, একটা কমেন্টস করবেন। তো দেখুন একদম আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার নামানোর আগে একটু লেমন জুস দিয়ে দেবো। আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন, কিন্তু দেবেন না, কেন ঘি দেওয়া হয়েছে তাই হালকা একটু লেবুর রস দিয়ে দিলাম। মানে এতটা চিড়ের পোলাওয়ের সঙ্গে একটা লেবুর 5 ভাগের 1 ভাগ দিয়েছি সেই জুসটা, তাহলে হালকা একটা ফ্লেভার বেরোবে, একটা লেমন লেমন গন্ধ, ঘিয়ের গন্ধ, আর এদিকে হালকা মিষ্টি। ভীষণ টেস্টি হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। তা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খান, দেখবেন ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর সারা দেশ জুড়ে তো প্রচণ্ড ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বন্যা হয়ে গেছে। আমরা তো ভীষণ ভালো আছি, আপনারাও ভীষণ ভালো থাকবেন। টাটা।